নমস্কার দর্শক মণ্ডলী। ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আজকের হনুমান জয়ন্তীর সবাইকে জানাই প্রচুর শুভেচ্ছা। আশা করি আজকের দিনে আপনারা ব্রত রেখেছেন, বা যারা ব্রত রাখতে পারেননি তারা হয়তো ব্রত রাখতে পারেন না, বা যারা ব্রত রাখতে পারেননি তারা কোনো কষ্ট পাবেন না, কারণ বজরংবলী কে নিরামিষ খেয়ে বজরংবলী আমরা পুজো করতে পারেন। সে কথা আগে দুটো ভিডিও আমি বলে দিয়েছি। আজকের আমি চলে এসেছি হনুমান জয়ন্তীর ব্রত কথা আপনাদেরকে পাঠ করে শোনাতে। তাহলে আপনারা হনুমান জয়ন্তীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন। আপনারা যদি হনুমানজির উদ্দেশ্যে ব্রত রাখুন বা নাই রাখুন, কিন্তু হনুমানজির ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করুন। তাহলে বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি হনুমানজির ব্রত কথা। হনুমান জয়ন্তীর ব্রত কথা। রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করে পেয়েছিলেন পুত্রদায়িনী পায়েস। সেই পায়েস যখন রানী কৈকেয়ী খাচ্ছিলেন, তখন এক শকুন সেই পায়েস ছিনিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় শিব সন্তুষ্ট হন এবং তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন, একাদশ পুত্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি তার গর্ভে। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবন দেবে তপস্যা শুরু করেন। তপস্যায় পবন দেব সন্তুষ্ট হন। এমন সময় সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল। সেই পায়েসের বাটি শকুনের মুখ ফসকে অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা। পুত্রষ্টি যজ্ঞ থেকে উৎপন্ন পায়েস খেয়ে দেবী গর্ভবতী হন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মের পরেই আজকের দিনে চৈত্র পূর্ণিমাতে অবতীর্ণ হন বজরংবলী শ্রী হনুমানজি। তাই আজকের দিনটি হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয়। শ্রী হনুমান জয়ন্তীর ব্রতকথা সমাপ্ত হইল এখানে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হনুমান জয়ন্তী ভালো করে সবাই মিলে বাড়িতে পালন করবেন এবং আমাকে সবাই আশীর্বাদ করবেন। জয় বজরংবলী, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।